হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমাদের যে সেশনটা চলছে সেটা এসএসসি গ্রুপ সি পরীক্ষা বা এসএসসি ক্লার্ক এক্সাম। যেহেতু গ্রুপ ডিতে ইংলিশ নেই তাই সেটা হচ্ছে শুধুমাত্র ক্লার্ক এক্সামের জন্য। এবং আমাদের এই পরীক্ষাটা কিন্তু রয়েছে 1 মার্চ, অর্থাৎ 1 মার্চে কিন্তু এসএসসি গ্রুপ সি পরীক্ষার অনুষ্ঠিত হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। তো সেটারই কি যে ইংলিশ পার্টটা রয়েছে, যেখানে 10 নম্বর দেখা হয়েছে সিলেবাসে, এবং এখানে বলা হয়েছে যে মাধ্যমিক লেভেলের প্রশ্ন উত্তর বা মাধ্যমিক লেভেলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আসবে। তো সেই বিষয়টা আমরা গতকালকে যে ক্লাসটা করেছি, তোমরা যারা যারা দেখোনি এখনো দেখে নেবে। সেখানে আমরা লাস্ট টাইম যে এক্সামটা হয়েছিল সেখানে ইংলিশ থেকে কি কি কোয়েশ্চেন এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা প্র্যাকটিস সেট শুরু করছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক বাক্য কোনটা সেটা তোমাকে দেখে নিতে হবে এখান থেকে। সঠিক বাক্যটা, শি ডোন্ট লাইক কফি। দেখো প্রথমে কি বলছে, শি, চারটা বাক্যে শি আছে, আমাদের প্রথমে সাবজেক্টটা কি আছে সেটা বুঝে নিতে হবে। তাহলে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, 3PS লিখছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই তো? তাহলে এখানে শি ডোন্ট বললো, তাহলে ডোন্ট হবে না। ডাজেন্ট আছে, ডোন্ট আছে, এটা ডোন্টটা কাটা দিলাম, তাহলে অপশন নাম্বার এ কাটা, ডি কাটা। তাহলে আমাদের উত্তর বি আর সি এর মধ্যে। এবার দেখো, শি ডাজেন্ট লাইকস কফি নাকি শি ডাজেন্ট লাইক কফি। এখানে যেহেতু আমি ইএস লাগিয়ে দিয়েছি তাই এখানে আর ইএসটা দরকার ছিল না বা এস এর দরকার ছিল না, তাহলে আমাদের এটাও কাটা গেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, শি ডাজেন্ট লাইক কফি। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2015। এখানে বলছে হি হচ্ছে সাবজেক্ট, তারপর আছে হ্যাজ, তারপর আছে বিন, তারপর আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে? সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে এখানে আমার কি বসবে, সিন্স নাকি ফর নাকি ফ্রম নাকি বাই? দেখো, যখন নির্দিষ্ট করে বলবো যে 10 বছর ধরে তারা এখানে থাকছে, 10 ইয়ার্স ধরে, তাহলে সেটাকে আমি বলবো যে ফর। কিন্তু যখন একটা টাইম পিরিয়ড থাকবে তখন সেখানে আমি করবো সিন্স, মানে দীর্ঘ সময় ধরে তারা এখানে থাকছে, তাহলে এখানে আমি করব কি, সিন্স। অপশন নাম্বার এ, সিন্স। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একটু এলাবোরেট করছি। ধরো বাক্যটা এরকম আছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তাহলে সকাল থেকে, তাহলে ইট, এই নিয়মে হ্যাজ বিন রেইনিং, যেহেতু বৃষ্টি পড়ছে, তাহলে সকাল থেকে, সকাল কটা থেকে পড়ছে সেটা কিন্তু জানি না, বা কত ঘন্টা ধরে পড়ছে সেটা কিন্তু জানি না। তাহলে এখানে হয়ে যাবে সিন্স মর্নিং, সকাল থেকে সিন্স মর্নিং। ঠিক সেরকমই 2015 থেকে এখানে আছে। কিন্তু যদি এটা বলতো যে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ড্যাশ 10 ইয়ার্স, তাহলে আমি করতাম ফর 10 ইয়ার্স, মানে যেহেতু একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিল তাহলে ফর হবে। আর নির্দিষ্ট সময় যদি বেঁধে না দেয় তাহলে সেখানে হয়ে যাবে সিন্স। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে আসি, আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্সটাকে চিনতে হবে, আইডেন্টিফাই দ্য টেন্স। তাহলে এখানে আমরা নিয়মটা একটু দেখব। দে হচ্ছে সাবজেক্ট, ওয়্যার মানে কি, ওয়াজ অবলিক ওয়্যারের মধ্যে এখানে ওয়্যারটা পেলাম, ভার্বের সঙ্গে আইএনজি, প্লেইং, তাহলে VING, তাই না? ফুটবল, হোয়েন ইট স্টার্টেড রেনিং, আবার এখানে হোয়েন দিয়েছে, আবার ইট স্টার্টেড রেনিং, এখানে আবার V2 দিয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো আমাদের যে মানে এখানের যে মেন ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজ যেটা রয়েছে, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। ওয়েন ইট স্টার্টেড রেইনিং, যখন বৃষ্টিটা শুরু হলো, তাহলে এখানে প্রিন্সিপালটা ক্লজটা হচ্ছে দে আর প্লেইং ফুটবল, এই পার্টটা। তাহলে এই পার্টটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে কখনো অবজেক্ট থাকে কখনো কমপ্লিমেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজারের পরিবর্তে ইজ বা এম বা আর থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত। আর যদি শুধুমাত্র এই পার্টটা থাকতো বাক্যে, ইট স্টার্টেড রেইনিং, মানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এটা হয়ে যেত পাস্ট, বা যেটাকে আমরা বলি ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, ঠিক আছে? এরপর আসবো, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। আচ্ছা, এই কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যেহেতু আমাদের হাতে পরীক্ষার আর মাত্র 21 দিন সময় রয়েছে, ঠিক আছে?
মাত্র 21 দিন সময় রয়েছে, তাই আমরা কিন্তু অলরেডি একটা পিডিএফ তোমাদের প্রত্যেকের জন্য রেডি করে রেখেছি, যেখানে বিগত 10 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার যে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন এবং সেগুলোর অ্যান্সার নিয়ে, ঠিক আছে, যার মধ্যে ইংলিশ রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, আর যেগুলো যেগুলো পার্ট সিলেবাস ইনক্লুড হয়েছে কম্পিউটার, প্লাস 2024 এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, 24 প্লাস 25-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই পিডিএফটা অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো, অনলি 99 রুপিস সেটার ফিজ রয়েছে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এইখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ লিখে। তোমরা সেই পিডিএফটা নিয়ে অবশ্যই স্টাডি করো, কারণ বিগত বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই নোটসগুলো থেকে প্রচুর কোশ্চেন কমন এসছে, যেমন ক্লার্কশিপ, ডাব্লিউবিপি যে কনস্টেবল এক্সামটা হলো, তার পাশাপাশি যে এর আগে যখন ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল, ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে, সেগুলো পরীক্ষাতে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে, তো তোমরা অবশ্যই গ্রহণ করতে পারো। আচ্ছা, এবারে আমরা মূল ক্লাসে এবার ফিরে আসি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কোনটা? আমরা যখন ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস করি, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। তাহলে এখানে দে আর পেইন্টিং দ্য হাউস, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি আসে? সবার প্রথমে অবজেক্ট চলে আসে, তারপর এম, ইজ, আর চলে আসে, তারপর একটা বিং চলে আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম চলে আসে, তারপর বাই আসে, তারপর সাবজেক্ট আসে। এটা হচ্ছে জেনারেল নিয়মটা কিসের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস যেটা, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের নিয়ম। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু অ্যাক্টিভ ভয়েসটা দিয়েছে, প্যাসিভটা কি হবে। তাহলে সবার প্রথমে কি দ্য হাউস হচ্ছে, এখানে অবজেক্ট হবে, দ্য হাউস আছে, দ্য হাউস আছে, দ্য হাউস আছে, দ্য হাউস আছে, ঠিক আছে। তারপরে দ্য হাউসের সঙ্গে এম ইজ আরের মধ্যে কি বসবে? ইজ না আর নাকি এম? ইজ বসবে। তাহলে এখানে ওয়াজ বসলো, তাহলে এই বাক্যটাও কাটা। এখানে হ্যাজ বসলো, এই বাক্যটাও কাটা, মানে বি কাটা গেল, ডি কাটা গেল। তারপরে আমার বিং আছে, কোথায় আছে বিং আমি দেখব, এখানে বিং, এই যে এখানে বিং আছে, আর এখানে কিন্তু বিং নেই, তাহলে এটাও কাটা। তাহলে আমার অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। দ্য হাউস ইজ বিং পেইন্টেড, ঠিক আছে, দে আর পেইন্টিং দ্য হাউস ইজ বিং পেইন্টেড। বাই দেম দেওয়া যেত, দে থাকলে দেম হয়, বাই দেম দেওয়া যেত, যেহেতু দেয়নি তো দেয়নি, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা নিয়মটা বুঝলাম, তার সাথে সাথে প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম। এরপরে আসবো চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। শি ইজ আফ্রেড ড্যাশ স্নেকস, সে ভয় পায়। আই অ্যাম আফ্রেড ড্যাশ এটা, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, কোনো কিছু ভয় পাওয়া বা কোনো কিছু পছন্দ করা, যেমন একটা হচ্ছে আমি এরকম বলতে পারি, আই অ্যাম আফ্রেড ড্যাশ স্নেকস। আবার আমি এরকম করতে আই অ্যাম ফন্ড, মানে পছন্দ করা, ড্যাশ মিউজিক। তাহলে দুটো ক্ষেত্রেই না আমরা অফ লিখবো, অ্যাফ্রেড অফ স্নেকস, আবার ফন্ড অফ মিউজিক। অর্থাৎ কোনো কিছু পছন্দ করা হলো বা কোনো কিছু থেকে ভয় পাওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অফ প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। সো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তাহলে এখানে কি আছে? হি সেইড, তারপরে আমাদের কি বসবে? দেখো আমরা এইখান থেকে এইটাকেই চেঞ্জ করার চেষ্টা করি। হি সেইড, যেহেতু সেইডের পরে টু নেই, তাহলে টোল্ড হবে না। তারপরে এখানে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট বসবে। এখানে আই, এখানে আইটাকে, হিটাই তো আই, সে বলেছিল আমি খুব ক্লান্ত, তাহলে কি এখানে আইটা যেহেতু হি, তাহলে এখানে আমরা চেঞ্জ করব, হি করে দেবো আইটাকে। তাহলে অ্যাম আছে, এটা পাস্ট টেন্স আছে, সেইড ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তাহলে আমার এই অ্যামটাও কি হবে? চেঞ্জ হয়ে যাবে পাস্ট টেন্স। তাহলে অ্যাম এর পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ, তাহলে হি ওয়াজ। তারপরে কি আছে? টায়ার্ড, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। তাহলে কি হবে? কোনটা সঠিক উত্তর হবে? এই যে অপশন নাম্বার সি, তাই তো, হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। নেক্সটে আসবো ফাইন্ড দ্য এরর, কোনটা ভুল আছে বলতে হবে বাক্যটার মধ্যে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ সাবমিটেড দেয়ার হোমওয়ার্ক, ইচটা কি ভুল, অফটা ভুল, হ্যাভটা ভুল, নাকি দেয়ারটা ভুল? দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস বলেছে, ইচ, ইচকে আমরা কি করি? ইচ মানে কি? প্রত্যেক। ইচ মানে কি? প্রত্যেক। প্রত্যেককে যদি ভাঙে কি হবে? প্রতি যোগ এক, মানে একটা সিঙ্গুলার ফর্ম, তো সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে হ্যাভ কি বসতো? এখানে হ্যাজ বসতো।
ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ। বুঝা গেছে? তাহলে এখানে আমি কি করব? আমার কোনটা ভুল আছে? আমার হ্যাভে ভুল আছে, তাই না? তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এখানে হ্যাজ বসবে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ সাবমিটেড। যদি আমি ইচের পরিবর্তে এরকম করতাম অল দ্য স্টুডেন্টস, তাহলে কি করতাম বলো তো? অল দ্য স্টুডেন্টস হ্যাজ করতাম নাকি হ্যাভ করতাম? অফকোর্স হ্যাভ করতাম, কারণ অল দ্য স্টুডেন্টস মানে প্লুরালকে ডিনোট করছে। যখনই ইচ লেগে গেল তখন এটা সিঙ্গুলার হয়ে গেল। পরেরটা আসি, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। সঠিক আর্টিকেলটা করতে হবে। শি বট ড্যাশ আমব্রেলা ইয়েস্টারডে, এটা তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। শি বট ড্যাশ আমব্রেলা ইয়েস্টারডে, এ আমব্রেলা, অ্যান আমব্রেলা, দ্য আমব্রেলা, নো আর্টিকেল। এখানে কি করতে হবে তোমরা করবে, ঠিক আছে? নেক্সট, চুজ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন কি করে বলো তো? কনজাংশন হচ্ছে যুক্ত করে, যুক্ত করে, কনজাংক্ট করে, ঠিক আছে? তাহলে হি ওয়ার্কড হার্ড, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, হার্ড হচ্ছে কিভাবে সে কাজ করে, কেমন ভাবে সে কাজ করে, ঠিক আছে? আর হি ফেইলড দ্য এক্সাম, ফেইল এটা ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে। তাহলে সে খুব পরিশ্রম করেছিল, তবুও সে ফেল করেছে, তবুও। আমরা এটা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে খুব পরিশ্রম করেছিল কিন্তু ফেল করেছে। আমরা দুটো ইউজ করতে পারি, আমাদের দেখতে হবে কোনটা আছে এখানে অপশনে। তবুও মানে হচ্ছে অলদো, আর বাট হচ্ছে কিন্তু, তাহলে কিন্তু আছে এখানে। তাহলে হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড দ্য এক্সাম, ঠিক আছে? নেক্সট, চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ কি? যেমন মনে করো যে আমি যদি এরকম বলি, আমি তোমাকে এরকম করেছি, ধরো বলেছি ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। এবার এটাকে কোয়েশ্চেন ট্যাগ করতে বলেছে, তাহলে আমি কি বলবো? ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক এর সাথে আমি লাগিয়ে দেবো হ্যাভেন্ট ইউ, তুমি কি করনি? কোয়েশ্চেন ট্যাগ লাগাতে হবে। ইউ আর কামিং টুমরো, তুমি আগামীকাল আসছো, তুমি কি আসছো না? এইভাবে আমাকে বলতে হবে। তাহলে আর্নট ইউ, আর নট, আর্নট মানে হচ্ছে আর নট ইউ। কোয়েশ্চেন ট্যাগ আমরা এইভাবে ইউজ করে থাকি। এগুলো প্রত্যেকটাই কিন্তু মাধ্যমিক লেভেলের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে সেখান থেকে, এবং প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন্সও কিন্তু সেখানে এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে। তো চুজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগটা হচ্ছে এভাবে করবো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক হ্যাভেন্ট ইউ, তুমি কাজটা কমপ্লিট করেছো, করোনি নাকি? তুমি করেছো তো। তাহলে ঠিক সেরকমই ইউ আর কামিং টুমরো, তুমি কালকে আসছো, আসছো তো। আমরা এইভাবে কথাটা বলি, ওইটাকেই হচ্ছে আমরা কোয়েশ্চেন ট্যাগ হিসেবে ইউজ করি। অনেক হলো গ্রামার, এবার কিছু ভোকাবুলারিতে আসি। ভোকাবুলারি, চুজ দ্য সিনোনিম অফ ব্রেভ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে? তার জন্য আমাদের এই শব্দটার মানে জানতে হবে, তারপরে আমরা বাকিগুলোকে করব। ব্রেভ মানে কি বলতো? যে পরম সাহসী, তাই না? সাহসী। তাহলে কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি? কাপুরুষ। ফিয়ারফুল মানে কি? যে ভীত। উইক মানে দুর্বল, তাহলে কারেজিয়াস, কারেজিয়াস মানেও প্রচন্ড সাহসী। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, চুজ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে? এনশিয়েন্ট, এনশিয়েন্ট মানে আমরা কি বুঝি? প্রাচীন, তাই না? যেমন মেডিয়েভাল মানে মধ্যযুগীয়, মডার্ন মানে আধুনিক। ওল্ড মানে পুরনো, হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, ট্রেডিশনাল মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা কি বলবো, যেটা আমাদের ট্রেডিশন, সংস্কৃতি, সাংস্কৃতিক, তাই তো? তাহলে এনশিয়েন্ট হচ্ছে মডার্ন হবে এখানে, কেন? অ্যান্টোনিম করতে বলেছে তো। অপশন নাম্বার বি। এই ক্লাসটা কিন্তু রোজ তোমরা 12টা থেকে পাবে, একদম 28 পর্যন্ত, এক্সামের আগের দিন পর্যন্ত, ঠিক আছে? কন্টিনিউ পাবে। নেক্সট আসি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ জেনারাস। কারেক্ট মিনিং বলেছে মানে কি? এটাও একটা সিনোনিম, এটাও একটা সমার্থক শব্দ। জেনারাস মানে কি? জেনারাস মানে হচ্ছে যে উদার, যে খুব উদার মানে কি? যার মনটা বড়। সেলফিশ, সেলফিশ মানে কি? স্বার্থপর। রুড, রুড মানে কি? যার খুব বাজে ব্যবহার, আমরা বলি না খুব রুড আচরণ করছে, মানে কঠোর বলতে পারো। লেজি মানে অলস। তাহলে সঠিক উত্তর কাইন্ড অ্যান্ড গিভিং, মানে যে দয়ালু এবং যে মানুষকে হেল্প করতে ভালোবাসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়াজ ভেরি ড্যাশ অ্যাবাউট হার সাকসেস। সে যে মেয়েটি যে সফলতা পেয়েছে সেটা নিয়ে সে খুব গর্বিত।
প্রাইড, প্রাউডলি, প্রাউড নাকি প্রাইডিং? দেখো প্রাইড হচ্ছে একটা নাউন ফর্ম, তাহলে এখানে ভেরি আছে, এখানে ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, তারপরে এখানে বসবে না এটা। প্রাউডলি একটা আরেকটা অ্যাডভার্ব, ভেরি প্রাউডলি হয় না, ভেরি প্রাউড হয়, কারণ প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে, তাহলে খুবই সে গর্বিত, ভেরি প্রাউড, ঠিক আছে। সো শি ওয়াজ ভেরি প্রাউড অ্যাবাউট হার সাকসেস, অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, খুব ইজি। নেক্সটে চলে আসি, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটা তোমাকে বেছে নিতে হবে। হি স্পিক্স ইংলিশ ভেরি ড্যাশ, হি এর সঙ্গে স্পিক্স করলো কেন? হি এর সঙ্গে স্পিক্স কেন করলো? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর স্পিক্স হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে গেল। কেন এস বা ইএস যুক্ত হচ্ছে? কারণ যখন আমরা দেখব বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকবে, তখন আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে। ওকে, এবার দেখো, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, ভেরি ড্যাশ, ভেরি গুড, ভেরি ওয়েল, ভেরি বেটার, ভেরি বেস্ট, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভেরি ওয়েল, অপশন নাম্বার বি। এরপরে আসবো, চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে। আ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, একটা মানুষ যে কি করে, যে মানব সভ্যতাকে ভালোবাসে, মনুষ্য জাতিকে যে ভালোবাসে, মানে কি মানব দরদি, খুব ভালো একটা শব্দ মানব দরদি। পেসিমিস্ট, পেসিমিস্ট মানে কি, যে নৈরাশ্যবাদী, যে সবসময় নৈরাশ্য নিয়ে কথা বলবে, যে কোনো ভালো জিনিস সে দেখতেই পাবে না, নৈরাশ্যবাদী। ফিলান্থ্রপিস্ট, অপটিমিস্ট আর মাইজার। অপটিমিস্ট মানে হচ্ছে যে হচ্ছে সবসময় কি থাকবে, পজিটিভ থাকবে, যে সবসময় মানে কি বলবো, অপটিমিস্ট মানে হচ্ছে যাকে আমরা বলি যে যে সবসময় সবকিছুর ভালো দিক দেখতে পায়, খুব সদর্থক চিন্তাকারী। মাইজার মানে যে কৃপণ, ঠিক আছে, কিপটে। আর ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে মানব দরদি। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এনভায়রনমেন্ট কি? এনভাইরনমেন্ট, তাই না? এনভায়রনমেন্ট, এখানে MANT আছে। আচ্ছা, তাহলে কি হবে? এনভায়রনমেন্ট কোথায় আছে? এই যে অপশন নাম্বার সিতে আছে। যখনই দেখবে কোনো কিছুর পিছনে মেন্ট আছে, তখন ভাববে সেটা নাউন। কোনো কিছুর পিছনে শান আছে, ভাববে সেটা নাউন। ঠিক আছে, এগুলো আরো জানবো আমরা, এক এক করে ক্লাস করবো, তখন প্র্যাকটিস করতে থাকবো। চুজ দ্য ফ্রেজাল ভার্ব মিনিং টু ক্যান্সেল। টু ক্যান্সেল, কোনো কিছু কি করা, ক্যান্সেল করা। পুট অফ, কল অফ, লুক আফটার, টেক আপ। চুজ দ্য ফ্রেজাল ভার্ব মিনিং টু ক্যান্সেল। টু ক্যান্সেলের সঠিক উত্তর কি হবে? দেখো, পুট অফ মানে কি? পুট অফ মানে হচ্ছে কোনো কিছু খোলা, যেমন পোশাকটা খুলে দিলাম আমি, ঠিক আছে। লুক আফটার মানে কোনো কিছু দেখাশোনা করা। টেক আপ মানে কোনো কিছু দায়িত্ব নেওয়া। ক্যান্সেল মানে কল অফ। দ্য ম্যাচ হ্যাজ বিন অ্যাবান্ডন্ড বা দ্য ম্যাচ হ্যাজ বিন কলড অফ, দুটোর কথার অর্থই সেম, দুটোর কথার অর্থ হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট আসবো নাম্বার 19, চুজ দ্য কারেক্ট ইডিয়াম মিনিং ভেরি ইজি। ভেরি ইজির কোনটা সঠিক ইডিয়াম হবে? খুব সহজের, নামই খুব সহজ দিয়েছে এটার। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে খুব রেয়ার ঘটনা যখন কিছু একটা হয়, তাহলে রেয়ারলি। আ পিস অফ কেক, আ পিস অফ কেক মানে কি? খুব সহজ, তাহলে অপশন নাম্বার এটাই। আচ্ছা, ব্রেক দ্য আইস মানে আমরা জেনে নেব, মানে যখন কোনো কিছু খুব কমফোর্টেবল ফিল করানো হয়। মেক সামওয়ান ভেরি কমফোর্টেবল। হিট দ্য নেল মানে যে টু দ্য পয়েন্ট, ঠিক আছে। এখানে সঠিক উত্তর কি? ভেরি ইজি মানে কি? আ পিস অফ কেক। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। হি ওয়াজ পানিশড ড্যাশ ইজ মিস্টেক। হি ওয়াজ পানিশড, তাকে পানিশ করা হয়েছে। কিসের জন্যে? আমরা কি বললাম? কিসের জন্যে পানিশ করা হয়েছে? জন্যে মানে কি? ফর, তাহলে ফর হিজ মিস্টেক, ঠিক আছে। সো আউট অফ 20 তোমাদের স্কোর কত হলো জানিও, ঠিক আছে। আউট অফ 20 কত স্কোর করতে বলে জানাবে অবশ্যই। আবার আগামীকালও কিন্তু আমরা ঠিক বেলা 12টায় চলে আসবো ক্লাস নিয়ে, এবং আজকে তো 6 PM তোমাদের আরেকটা ক্লাস রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা টপিক ধরে ধরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি। তো সেখানে ক্লাসটাও কিন্তু রয়েছে, ক্লাসগুলো মিস করো না, পরীক্ষা একদম সামনে চলে এসছে, পরীক্ষার সময় এগুলো কাজে দেবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।